যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনই উহুদের অবতারণা হয়েছে। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনই তায়েফের অবতারণা হয়েছে। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনই হুনাইনের অবতারণা হয়েছে। যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে তখনই কারবালা হয়েছে। প্রয়োজনে আবার কারবালা হবে। কারা কারা একমত আমার সাথে হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? এটা হলো ইমানি আলোচনা। কি আলোচনা? এখন যদি না আপনারা কমিটির দায়িত্ব পালন করেন চুপচাপ। নিজেদের লোক নেই এগুলা মারহাবা বলেন। ওই সাইড থেকে বসছে সবাই আসছে। যাক, আমি বলছিলাম অনেক লোক দেখে আসি, তারা আসতেছে। জায়গাটা তুলনামূলক ভাবে অনেক বড়, কিন্তু প্রেমিকের সংখ্যা বেশি। অনেকে তো দেখলাম আসার পরে অনেকে বলতেছে কেন কি বলছে আমি আসতামই না মাত্র, এরকম অনেক অপপ্রচার চলছে। তাহির হুজুর দাওয়াত রাখলে মিস করে না ইনশাআল্লাহ, যদি আল্লাহ বেঁচে রাখে। আগামীকাল দিনে সকাল 10টায় যাব রংপুর। এখান থেকে প্রোগ্রাম করে আমি যাবো সোনারঘাট। এখন অনেক ভিতরে মার্কেট, আমি জানতাম না। এরপর ওখানে টাইম দিয়ে রাখছি, টাইম মতো যেতে হবে। তারপর আমি বলতে চাই আপনি একটু সময় দেন। মহরম মাসের তাৎপর্য, এই মহরম মাসে কিন্তু এই পৃথিবীটা কুল্লু মান আলাইহা ফান, সব কি হয়ে যাবে? ফান ফান, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন, বলুন তিনি কে? আল্লাহ। এই মহরম মাসে 10 তারিখে এই পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই দিনটা এমন একটা মহরমের মাসটা এমন মাস, এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। শুধু এক কারণে মহরমটা সম্মানিত হয় নাই, অনেকগুলো কারণে মহরম মাসে আল্লাহ ঘটাইছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো এই মহরমের 10 তারিখে নবীর পরিবারকে নির্মমভাবে ফোরাতের প্রান্তরে শহীদ করেছে। খ্রিস্টানরা করেছে না মুনাফিকরা করেছে? মুসলমান। মুনাফিকই বানা, এটাই ভালো কথা বলছিল। মুনাফিক তো মুনাফিকই, আমরা মুসলমান। এবার বলি কে লিখে তাদের খ্রিস্টান না বুঝে আর কি বুঝেন না ব্যাপারটা। তাহিরের তো একটা ওয়াল আছে। আল্লাহু আকবার জোরে বলেন। ডরাই গেছি, সবাইকে আয়সা বসছে ইনশাল্লাহ, পরিপূর্ণ হলে ইনশাল্লাহ আমি একদম গণনা চলে যাবো। সবাই আসছে ইনশাল্লাহ। এবার আলোচনা শুরু করা যায় ইনশাল্লাহ। বলেন আরবিতে কয় মাসে 1 বছর? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয় মাস? 12 মাসের 1 বছর। বাংলা 12 মাসের নাম সবাই জানেন, ইংরেজি 12 মাসের নাম সবাই জানেন। কিন্তু যদি বলি আমরা মুসলমান, মুসলমান হিসেবে আমরা আরবি ভাষার মাসের সন্ধান জানতে হবে। এই পৃথিবীর মধ্যে সব যতগুলো প্রেমময় ঘটনা রয়েছে, সব ঘটনার সাথে আরবি মাসের সম্পর্ক আছে না নাই?
এই জন্য মহরমের তাৎপর্য বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইন্না রাজাবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আমার নবী আপনার নবী বলেছেন, রজব মাসটা আল্লাহর মাস, শাবান মাসটা হলো নবীর মাস, আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস। কিন্তু মহরমের মাসটা তো সম্মানী কেন? এই মহরমের চাঁদে আদম সফিউল্লাহ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে মুসা কালিমুল্লাহর অনেকগুলো প্রেমময় ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। এই মহরমের 10 তারিখে ঘটিয়েছেন। সবচাইতে বড় কথা হলো, এতগুলো ঘটনার পরও বেশি বেশি করে ইমাম হাসান হুসাইনের কথা কেন বলা হয়? কেন তাদের কথা বেশি বেশি আলোচনা করা হয়? আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস বলবো। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال لعلي وفاطمة والحسن والحسين। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবং হযরতে মাওলা আলী এবং ফাতেমা এবং হাসান হুসাইন, আমার নবীজি এই 4 জনকে লক্ষ্য করে বললেন, আনা হারবুল লিমান হারাবতুম। এ ফাতেমা, এ আলী, এ হাসান, এ হুসাইন, আমি নবী তোমাদেরকে বলে দিই, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তাদের সঙ্গে যুদ্ধ করব। হাদিসটা কি নরম না অনেক শক্ত? এরপরে বলা হচ্ছে, ওয়াসিলমুল লিমান সালামতুম ওয়াসিলমু। ও যুবক, ওয়াসিলমুল লিমান সালামতুম। আমার নবী বলে, ফাতেমা, এ হাসান, এ হুসাইন, এ ফাতেমা, আমি নবী তোমাদেরকে বলে দেই, তোমরা যার সঙ্গে সন্ধি করবা আমি নবীও তার সঙ্গে সন্ধি করব। তাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির মাধ্যমে অনেক কিছুর সমাধান করেছেন, যাদের সঙ্গে সেই সন্ধি মানতে হবে। এখানে কিছু সমস্যা হচ্ছে আমার এই জায়গাতে, হলে ভিডিওতে একটু ক্রস করলে চলবে। যদি ক্যামেরা জন্য না দেখেন তাহলে একটু সাইডে যান, তাইলে মাঠ তো বড়, একটু সাইড দিয়ে আপনার অবস্থান ক্লিয়ার করেন। ক্যামেরা তো তার অবস্থান ক্লিয়ার করে ফেলছে, এবার আপনি মানুষ হিসেবে আপনার অবস্থান ক্লিয়ার করেন। কথা বলবেন না প্লিজ। আমার যুবক ভাইয়েরা, মহরমের 10 তারিখের কথা বলতে গিয়ে মহরমের তাৎপর্য বর্ণনা করলেই নবীর আওলাদের কথা আনতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে উপস্থিত হলেন। ওয়া মাহু, নবীর সঙ্গে ছিল হাসান ওয়া হুসাইনুন, হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি। আমার নবীজি, আপনার নবী যখন এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর এক কাঁধ মুবারকের উপরে হাসান আর এক কাঁধ মুবারকের উপরে ইমাম হুসাইন বসে আছে। তাইলে আপনার জবানটা খুলে বলেন, আমার নবী হাসান হুসাইনকে ভালোবাসতেন কি বাসতেন না? মহরমের তাৎপর্য দিয়েছেন, ওয়াজটা বোঝায় যেতে হবে। এই ময়দান থেকে পরিষ্কার করে যেতে হবে, আমরা ডলার খেয়ে কালার পাল্টাবো না, টাকার কাছে ইমান বিক্রি করব না, শেয়ারের জন্য আমরা নিজের ইমানকে বিক্রি করব না। কিন্তু বাড়িতে ছাড়া যাবে না, কথা বলে ঠিক না। আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান। কখনো
লাল চক্ষুকে ভয় পায় না, মুনাফিকের কাছে আঘাত করে না, মুনাফিকের সাথে গোপনে গিয়ে টাকা খেয়ে মাল খেয়ে টাল হয় না। এমন মুনাফিক আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে। আরেকটা হাদিস বলতেছি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি ফাতেমা আর হাসান হুসাইন জান্নাতের প্রবেশকারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ফামুহিব্বুনা, আপনি যে বললেন ফাতেমা হাসান হুসাইন আপনি জান্নাতের মধ্যে ঢুকবেন, আমি জানতে চাই ফামুহিব্বুনা, এই পৃথিবীর মধ্যে বহুত পাগল আছে যারা আমি আলীকে ভালোবাসে, আমি আলীকে ভালোবাসা, ফামুহিব্বুনা, আমি আলীকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এদের অবস্থা কি হবে? আমার নবী, আপনার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ورائكم, তোমারে যারা ভালোবাসে, ফাতেমারে যারা ভালোবাসে, হাসানরে যারা ভালোবাসে, হুসাইনকে যারা ভালোবাসে, এরা সব মানুষগুলো তোমাদের পিছন পিছন জান্নাতে ঢুকবে। তাহলে পাকে পাঞ্জাতনকে আহলে বাইতকে ভালোবাসতে লাভ আছে না নাই? আরেকটা হাদিস বলবো, এরপরে ঘটনায় ঢুকবো, এগুলো মনে রাখবেন। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে বলেছেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি এবং হাসান হুসাইন, ফাতেমা এবং আলী ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন নাফসি নাফসি বলে মানুষ কান্না করবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাউকে যেদিন চিনবে না, যার যার জীবন নিয়ে টেনশনে পড়ে যাবে, আল্লাহ কেমনে সহ্য করব, পায়ের নিচে পানি আছে, পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি, মাথার 8 বিঘাত উপরে সূর্য, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, যেই দিন জবানের মধ্যে আল্লাহ লাগাম লাগাই দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, জবানের সাক্ষী জবান দিবে, যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিনের ব্যাপারে আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমি এবং আলী এবং ফাতেমা হাসান হুসাইন ফি কুব্বাতি তাহতাল আরশ, আমরা যে 5 জন রয়েছি, আমরা 5 জন হাসরের ময়দানে, আরশের মধ্যে একটা গম্বুজ আছে, গম্বুজের রংটা হলো সবুজ, আমি আমার ফাতেমা আলী হাসান হুসাইন ওই সবুজ গম্বুজের নিচে থাকবো। তাইলে দাম কম না বেশি? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব আরেক জায়গায় বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো, শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তার আব্বাকে ভালোবাসো, শুধু তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। যদি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আলীকে ভালোবাসো, আমি নবী কথা দিয়ে দিলাম, 2টা আঙ্গুল, একটা আঙ্গুলের সঙ্গে আরেকটা আঙ্গুল যেমন করে লাগানো, তোমরা ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর সঙ্গে পাশাপাশি এমন ভাবে লেগে থাকবে। সম্মান বাড়াইছে কে? আর বড় করে বাড়াইছে কে? আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন,
নূহ নবীর উম্মত মেনেছে, কিছু উম্মত মানে নাই। আল্লাহ বললেন, বন্ধু ও নূহ নবী নাজিউল্লাহ, আপনি একটা নৌকা বানান। নৌকা বানানোর পরে যারা নৌকায় উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবী বলেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগেছে, নদীতে ঢেউ উঠেছে। আর পৃথিবীতে এমন একটা সময় আসবে, এটা নদীর বাতাস নয়, নদীর ঢেউ নয়। বাতাসে ঘর পড়লে ঘর বানানো যায়, বাতাসে গাছ পড়লে গাছ আরেকটা লাগানো যায়। কিন্তু এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপরে তুফান আসবে। এই তুফানের নাম আইলা না, এই তুফানের নাম নার্গিস না, এই তুফানের নাম টর্নেডো না, এই তুফানের নাম কোন ভূমিকম্প না, এই তুফানের নাম হলো বাতিল নামক তুফান। কথা বলেন ঠিক কিনা? বাতিলরা আপনাকে যুক্তি দিবে, বাতিলরা আপনাকে মন গড়া দলিল দিবে, বাতিলরা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এমন ভাবে ঢুকবে, শেষ পর্যন্ত বাতিলরা 4 মোজার রান্না করে ঢুকছে। এখন বলবেন, হুজুর এটা আবার কি বললেন? অবশ্যই বলছি, ঢুকছে কেমনে? মোবাইলের ভিতরে বাতিল আছে না নাই? চাচি রান্না করতেছে, মোবাইলে শুনতেছে, বাতিল বলতেছে আহলে বাইতকে মহব্বত করন লাগে না। বাতিল বলতেছে ওই ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি, জুতা দাবারে লাগেনি? লাগে লাগে। আমি তো নরম বক্তা, কিন্তু যখন কেউ হালালরে হারাম করল, ইয়াজিদরে বলবে রহমাতুল্লাহ আলাইহি। আপনি বলেন তো দেখি, এটা কি মেনে নেওয়া যায়? এরকম মুখ মোবাইলের ভিতরে নাই, মোবাইলের ভিতরে নাই, মোবাইলের ভিতরে ঢুকাই দিচ্ছে তো ভাই। কার বলার ঘটনা, ইয়াজিদের নাকি দোষ নাই। এই জন্য আমি তার বলছিলাম, আরে বাবা ইয়াজিদের দোষ না থাকে তাহলে তোমার ফুতের নাম রাখো ইয়াজিদ, তোমার বাতিদার নাম রাখো ইয়াজিদ। আজ পর্যন্ত ফেরাউন রাখছে এমন ইতিহাস আসেনি? নমরুদ, ফেরাউন, আবু জাহল, আবু লাহাব, ইয়াজিদ নাই কেন? একটা কারণে, এদের ইতিহাস হলো নিকৃষ্ট ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস হলো প্রেমের ইতিহাস। হাত তুলে বলেন ঠিক কিনা? এটা তো সহজ সমীকরণ। ইয়াজিদের মানে কি দোষ নাই? ইয়াজিদের নাকি কোনো দোষ নাই। ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতেও পারি গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি যুদ্ধ করতে গেছেন? যুদ্ধ করতে গেছেন। সব দিক দিয়ে মহরমের মাস একটা প্রেমের মাস, সব দিক দিয়ে মহরমের মাস একটা ইতিহাসের মাস, সব দিক দিয়ে মহরমের মাস একটা সম্মানী মাস, সব দিক দিয়ে মহরমের মাস আত্মত্যাগের মাস। কথা বলেন কি? জান্নাতের ভিতরে যাইতে চান? একটু খেয়াল করে দেখেন, সাধারণত একটা মন্ত্রণালয়ের চাবি পাইলে কি খুশি, কি কোন ঠিক কিনা বলেন? আর জান্নাতের স্বয়ং জান্নাতের চাবি 4 জনের হাতে। একজন হলো মৌলা আলী, আরেকজন মা ফাতেমা, আরেকজন ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন। তাদের হাতে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ওরা যুবকদের সর্দার, ওরা নারী সমাজের সর্দার, ওরা বালকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে গাদ্দারি করলে কি ঈমান থাকবে? রাসূল বলছেন, হাসান হুসাইন, ফাতেমা, তোমরা যাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আমি নবী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। তো ইমাম হুসাইন যদি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে নবীকে ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? তো যে দালাল মৌলবীগুলো ইয়াজিদের পক্ষ নিছে, এরাই হলো ওই কুফার ইয়াজিদের চাচাতো ভাই। এটাই ওইটা। ওখান থেকে যে লাইনটা পাইছে, এটা বাংলাদেশে ঢুকছে। হুসাইন এটা যেটা পাইছে এটাই বলছে। ওরা বলতেছে কি, নবীর আওলাদ নাকি যুদ্ধ করতে গেছে। আসলে কি যুদ্ধ করতে গেছে? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা নিয়ে যায়? 6 মাসের বাচ্চা নিয়ে যায়? যুদ্ধ করতে গেলে কি মেয়েদেরকে নিয়ে যায়? একদম মেয়ে, বউ, বাতিজি এদেরকে নিয়ে যায়? নিয়ে যায় না। উনি গেছে দাওয়াতে। ওই যে আমি প্রায় মাফিজ বলতাম না, কথা না বলবো, মুঝে কো পাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो,
मुझे को पावालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। এটার বাংলা হলো ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি। যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेहरबानी बहादुर पियास कहे बंदे पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। ইমাম মুসাইদ বলতেছে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল হে জিদ সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এ জিদ সীমারে। ঠিক তাহার মেরে বলেন না আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় যারা আমি আল্লাহর পথে নিহত হই এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আপনারা জবানটা করে বলুন চার মোজার মানুষগুলো একসাথে মিলাইয়া বলুন যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? শুধুমাত্র জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা আমি আল্লাহর পক্ষ থেকে রওজার ভিতরে জান্নাতি খাবার খাইতেছি। এই জায়গায় বলছে যারা আমি আল্লাহর পথে জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে না। এখানে আল্লাহ বলছেন মুখে বলবা না, আবার ওই জায়গায় বলছেন ধারণাও করবো না। এরা জিন্দা, কিভাবে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, এটা বোঝার মতন মেমরি তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ বলছি জিন্দা, বাস এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। সবসময় প্রশ্ন করতে নাই, প্রশ্ন করছে ইয়াজিদ, প্রশ্ন করছে আসাদি, প্রশ্ন করছে ইবলিস। বিনা দলিলে মেরাজকে বিশ্বাস করা সিদ্দিক আকবরের চরিত্র, আর মেরাজকে বিশ্বাস করতে গিয়ে নবীর কাছে দলিল খোঁজা এটা আবু জাহেলের চরিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? সব দলিল খুঁজবেন না। ইসলাম কখনো খানকায়, ইসলাম কখনো রাজপথে। তসবিহ জিতবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, ওকে দ্যাটস অল রাইট। এটাও রিলিজিয়ান, এটাও একটা ধর্ম, এটা ধর্মের অনুশাসন, ওকে ঠিক আছে। বাট যদি কোনো প্রশ্ন আসে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আপনি তখনও খানকায় বসে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার উপরে মুনাফিকের আসর পড়েছে। সেখান থেকে বের হয়ে রাজপথে আসতে হবে। এই জন্য কখন ইসলাম নরম, কখন ইসলাম গরম। কথা বলে ঠিক। ইমাম হুসাইন যদি কারবালার মাঠ থেকে তিনি আত্মসমর্পণ করত, তাহলে কি এই করুণ পরিণতি হইত? এই জন্য আল্লাহ বলছেন قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমার নবীকে দিয়ে। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার গায়ের মধ্যে অনেক পাথর দিয়ে আমাকে রক্তাক্ত করেছে। আমি নামাজের সাজদার মধ্যে গিয়েছি, আমার পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, আমাকে দন্ত ভেঙেছে, পিঠে রক্তে লাল করে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এর বদলা আমি তোমাদের কাছে কিছুই চাই না। আল্লাহর হাবিবকে দিয়ে আমার আল্লাহ বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই মহব্বত চাঁদনি ঘাটে কিনতে পাওয়া যায়, মৌলভীবাজার কিনতে পাওয়া যায়। এখানে 5-7টা হাদিস পড়ছি, সব শুধু মহব্বতের মহব্বতের মহব্বতের। এই জন্য বাজার মহব্বত না থাকলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না। আগে মহব্বত, তারপরে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 19 বছর আগে মৌলভীবাজার মর্দন খান, হ্যাঁ, বারমর্দন 19 বছর আগে এসেছিলাম। ওখানের মধ্যে আমি একটা ওয়াজ করেছি, ওয়াজটা অ্যালবাম হয়েছিল। আগে মহব্বত, তারপরে ইবাদত। টার্গেটটা কি ছিল? এই জন্য যুবক ভাইয়েরা, মহব্বত না থাকলে ইবাদতের কোনো দাম নাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে যে ভালোবাসলো আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুসলমান আমরা দাবি করি, কিন্তু 100% মুসলমানিত্ব লাগবে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে জবানের মধ্যে অনেকের আল্লাহর নাম আছে, এই জিহ্বা দিয়ে আবার মুনাফিকি করে আছে না নাই? আপনারা এলাকাতে মুনাফিক কম,
এই যে উঠতে দেখা না, এই যে উঠতেছে না, এই যে এই দেখা না, এই জায়গা তার মানে ওয়াজ করি মাঠ থেকে জায়গা আর পুরাতের প্রান্ত গেলে তার আগে যেতে হবে। বাবা জানি না আপনারা কিভাবে ওয়াজটাকে নিচ্ছেন, এটাই বাস্তব। ইমাম হুসাইনের রক্তের ফুটার সাথে আমাদের নাজাতের সম্পর্ক আছে, আছে কিনা বলেন? এটাই সত্য। আর এই স্পিরিট লাগবে আপনাদের মাঝে। এই স্পিরিট যখন থাকবে তখন মুনাফিক মুসলমানরা আপনাদেরকে ঈমান লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আর আমার আলীর দিকে তাকানো হলো ইবাদত। এই কথাগুলো কেন বলতেছি? এমন দামি দামি মানুষগুলার বিরুদ্ধে কেমনে ষড়যন্ত্র করলো, যারা আমার নবী পাকের মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আসলে মুবাশশারা একজন 10 জন সাহাবী, আমার নবীজি 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, এর মধ্যে একজন হলো মওলা আলী। এরপরে কোটি কোটি নারী সমাজের সর্দারিনী মা ফাতেমা, এই দুইজনের সন্তান হলো ইমাম হাসান হুসাইন, যারা যুবকদের সর্দার। এদের ব্যাপারে আমার নবী এমন ভাবে অনেক হাদিস বলে দিয়েছেন, এখানে অনেক হাদিস আছে, আমি সব বললাম না। আমার নবী যখন নামাজের সিজদায় যেতেন, নামাজের সিজদায় যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। আমার যখন সিজদা দিকে মাথা মুবারকটা তুলতেন, পিছন দিক যেন হাত দিয়ে জমির মধ্যে বসাইতেন, আবার তিনি সিজদার মধ্যে যেতেন, আবার সিজদা দিকে মাথা মুবারকটা তুলে পিছন দিকটা ধরে আবার পিছন দিকটা জমিনে বসাতেন। এরপর যখন নামাজ শেষ হয়ে যেত, আমার নবী আপনার নবী পিছন দিক দিয়ে টান দিয়ে এনে আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিতেন। এমন ভালোবাসার মানুষগুলারে যারা গলায় ছুরি চালাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদের সঙ্গে কোনো আপোষ। এই জন্য যুবক ভাইয়ের আমার, এদের সঙ্গে আপোষ করা যাবে না। যে ঠোঁটের মধ্যে আমার নবী চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়েই বিস্মান করে ইমাম হাসানকে শহীদ করে দিয়েছে। যে গলার মধ্যে ইমাম হুসাইনের গলার মধ্যে আমার নবী চুমা দিয়েছে, রে বাবা, কি দিয়ে আমি এত করুণ কথাগুলো বোঝাবো? ঘটনা তো অনেক লম্বা। আমার নবী আপনার নবী যেই গলার মধ্যে চুমা দিত, ওই গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইয়া নবীর আওলাদের বিদায় করে দেওয়ার নীল নকশা আঁকলো। রোজ হাশর মে क्या जवाब है मुस्तफा के सामने, নবীর সামনে তোমরা কেমনে চেহারা দেখাইবা? হ্যাঁ বন্ধুগণ, আমার নবী আপনার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ডাক দিয়া বলছিলেন, হুসাইন আমি তোমাকে বলে দিয়ে যাই, যেই জায়গার মধ্যে গেলে ওই খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত বের হবে, আর যেই জায়গায় গেলে তোমার গোড়ার পা গুলো মাটির নিচে দেবে যাবে, মনে রাখবা সেই জায়গাটাই হলো তোমার শাহাদাতের সেন্টার। এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আর কাছে উম্মে সালমার কাছে আমার একটা বোতল দিলেন, আল্লাহ তাআলা না কেন জান, ইতিহাস জানতে হবে না? এমন একটা বোতল দিয়া ভিতরে কিছু পানি দিলেন, দিয়ে ডাকনাটা লাগাইয়া এবার উম্মে সালমার কাছে বললেন, হে উম্মে সালমা, যেই দিন এই ভিতরের বালুগুলো রক্ত হয়ে যাবে, সেই দিন মনে করবা আমার হুসাইনকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। বন্ধুগণ, এই হলো মোটামুটি মহরমের উপরে অনেকগুলো কথা বললাম। কেন মুহররমের মাসটা আমাদের কাছে অত্যন্ত মনে রাখার মতো? এই দিনের ভিতরে ইতিহাস রচনা হয়েছে। ওই দিন থেকে আমরা কমিটমেন্ট করেছি, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য আমার নবী আপনার নবীর নাতি
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে হাত দিয়ে বলতেছেন, ও হুসাইন, আমার বুকটা কেমন কেমন লাগতেছে। এবার ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে? এবার বলতেছে, ভাই রে, কে যেন আমার খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছে, আমার বুকটা বড় ব্যথা লাগতেছে, আমার মনটা বড় কষ্ট লাগতেছে, মনে হয় যেন আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। ইমাম হুসাইন কই, ভাই কে খাওয়াইছে? ইমাম হাসান বুকের মধ্যে হাত দিয়া কবুতরের চুলার মতো, ভাই ভাই বরদন, রক্তের বাঁধন, এমন ভাবে একবার আরেকবারে জড়াইয়া জড়াই কো, ভাই কোহে একবার শুনি, কে তোমারি খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, আইরে আমার সোনার চন্দ্রমণি। হাসি খোরাক দিচ্ছি না, যে মুখের মধ্যে আমার রাসূল চুমা দিয়েছেন, সে ঠোঁট দিয়ে কেমনে তোরা বিস্পান করাইলে, হারে নাফরমানের গোষ্ঠী। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি, বাইহারা হো ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, মায়ার ফুতহারা কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই কবুতরের জোড়া, এত সুন্দর চেহারার হাসান, যার নাভি দেখে মাথার তাল পর্যন্ত জায়গাটা ডাইরেক্ট আমার নবীর মতো দেখতে লাগতো। জবানটা খুলে কর না আল্লাহ। আমার যুবক ভাইরা, খবরদার হাসির খোরাক দিচ্ছি না রে বন্ধু। ভাই বড়জন, রক্তের বাঁধন। এক ভাই লন্ডন থাকুক অসুবিধা নাই, আরেক ভাই আমেরিকা থাকুক কোনো অসুবিধা নাই। মোবাইলে মোবাইলে কলিজার সম্পর্ক চাই। এক ভাই উত্তর বিটায় থাকুক, আরেক ভাই দক্ষিণ বিটায় থাকুক,
জুতা হোক আলাদা হোক অসুবিধা নাই, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে কলিজার সম্পর্ক চাই, কারণ ভাই বর্ধন রক্তের বাঁধন। যত কিছু হোক, পৃথিবীর যতই আপন হোক না কেন, ভাইয়ে ভাইয়ে যতই দ্বন্দ্ব থাকুক, দুইটার পরে যদি শুনে আমার ভাইটারে আঘাত করছে, বিপদে পড়ছে, এই ভাইটা কম্বল ফালাইয়া দৌড়াইয়া চাঁদনি ঘাট হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক? ইমাম হুসাইন ছল ছল কইরা কান্দে গো, জোরায়া দইরা দইরা কান্দে, একা হয়ে গেছে। আর মুনাফিকরা সুযোগ পাইয়া গেছে, যেমনি হোক নবীর বংশকে ধ্বংস করে দিবে। জবানটা খুলে বলেন, রক্ষা করার মালিককে। আর জোরে কোন রক্ষা করার মালিককে। হায় হায়, আল্লাহ যদি রক্ষা করে, পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না। কি বলেন? রক্ষা করার মালিককে। এই জন্য ইমাম হুসাইন একা হয়ে গেছে। আর ওই দিক দিয়া মুনাফিকরা ইমাম হুসাইনের বিরুদ্ধে লেগে গেছে। এবার ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠায়, কই হুসাইন আপনার ভাই চলে গেছে, আমরা কুফাবাসী চাই আপনার কাছে হাত রেখে বায়াত হব, বায়াতে রাসূল গ্রহণ করব, মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি আসেন। এবার ইমাম হুসাইন কয়, আমার ভাই থাকলে ভাইয়ের সঙ্গে বুঝতাম, চিঠির কারণটা মুরব্বীর সঙ্গে বুঝতে গেল। ও মুরব্বীরা দেখেন না, কুফা থেকে চিঠি পাঠাইছে, ওদের কাছে গেলে নাকি ওরা আমার কাছে বায়াত হবে, যাওয়া যাবে নি। মুরব্বীরা হতো মুরব্বীর বুঝ। আরে বাবা, আপনি যদি মাস্টার্স পাস হন না কেন, আপনার বাবা যদি কোদাল দিয়ে মাটিও কাটে, আপনার বাপের এক দাঁতের বুঝও আপনি শিখতে পারেন নাই। কি বলেন না? দেখবেন সমাজের সর্দার মাতবরি কে করে? মাস্টার্স পাস না করে, একদম কোদাল দিয়ে মাটি কাটে, কৃষি ক্ষেত করে। মুরব্বী মানুষটা লুঙ্গিটা বইরা গিয়া সিয়াক্টার মধ্যে ঠ্যাংটা পাড়া কাউরে দিয়া বসে, বৈশা উনি যেভাবে সমাধানটা দিয়া দেয়, মাস্টার্স পাস পোলাও হতে পারে। সত্য নিহত। আর যত কিছু হোক, আপনার বাবার বয়স ৮০ হোক, একটা বাড়ি কিনবেন, একটা জায়গা কিনবেন, আপনার বাপকে আগে বলবেন। বাবা হাইটটা যায়, নীরবে নীরবে লাঠিটা বর করে দেখবেন, দেখে এসে বলবে যে বাবা এই জায়গাটা রাখতে ভালো হবে। দেখবেন ৮০ বছর পর্যন্ত এটা ভালোই আছে। আর মাতবরি করবেন, নিজে নিজে বাপ মারা নাচি গাইয়া সরকারি করে একবারে বাংলায় করে কিনবেন, দেখবেন ২ দিন পরে মানুষ শিখব, তুমি তো এটা কিনে আর ঠকছো। কে জানেননি? এই বাবার ব্রেনটা, এই ব্রেনটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সেবা করো। তুমি লন্ডন না সিঙ্গাপুর যাও, তুমি কোটিপতি হও, কিংবা তুমি মাস্টার্স পাস করো, বাবার স্যান্ডেলে সমর্থন হতে পারো। এটা ইমাম হুসাইন শিখাই দিয়ে গেছে। এই যে মাহফিলটা করছেন, মাহফিলটা যে করছেন, আপনারা কি পরামর্শ করেন নাই? তার মৌজার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা কি শুধু একবার কয়েকবার বসছেন না? তাই রোজ আসবে, খানা পোনা এলাকা, মানে একটা ঈদের মতো একটা আমেজ নাকি, নাকি অন্য কিছু আছে? আমি এটা বুঝি কিভাবে, আপনাদেরকে দেখে বুঝতেছি যে আপনারা একটা অনেক অপেক্ষিত ছিলেন যে এই মাহফিলটা আজকে হবে, তার মধ্যে মাহফিলটা বছর বছর হয়, একটা অপেক্ষা করেন। আপনারা পরামর্শ করছেন, ইমাম হুসাইন শিখাই দিয়ে গেছে এই পরামর্শ। ও মুরব্বী বাবারা, আমার তো কেউ নাই, নানা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, দেখেন আমার বাইরে বাইরে ফেলেছে, আমার ওরা চিঠি পাঠিয়েছে, আমি ওখানে যাইতাম, আপনারা কি বলে? মুরব্বীরা ধরত রয়েছে, হুসাইন কুফাবাসীদের একটা চরিত্র কেমন জানেননি? ওদের হাতের লেখা খুব সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। এটার অর্থ কি জানেননি? এটার অর্থ হইল যে মুখের ব্যবহার অনেক সুন্দর, অন্তর মালা না। মুখে বলে একটা, ভিতরে আরেকটা। আচ্ছা, তো এখন মিলান তো বাবা, ঘটনাটা এরকম ঘটছিনি, মানে ঘটনাটা ঘটছিনি, তো মুরব্বীর কথাই ভাড়া দিতে পারছে। এরপরে হুসাইন আমার পরামর্শ দিলেন, তাই কাজ করি, আমারে যে বলছে যাওয়ার জন্য, আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি টিম পাঠাই। আমি আজকে মাহফিল রাখছি, আমার আজাদ ভাই, সাংবাদিক আজাদ ভাই, উনি পুরাপুরি যোগাযোগ রাখছেন, ডায়েরি করেছেন, নিয়ে আসছেন। একটা মাধ্যম, পরিচিত লোক, কনফিউজ থাকে না, এটা নিশ্চিত হয়, ঠিক না? এই নিশ্চিত করার জন্য একজনকে সিলেক্ট করলেন, ওনার নাম হল মুসলিম ইবনে আকিল। আপনি একটু জানতো
কি আপনার কষ্ট হচ্ছে নাকি? আবার আমি কিন্তু ঠান্ডা দেমাগে ওয়াজ করতেছি, বুঝাই দিতেছে আপনাকে, বিষয়টা বুঝাই দিয়ে দেয় মহরমের তাৎপর্য। কেন মহরমটা আমাদের কাছে এত নাড়া দেয় বছরে বছরে? এই মহরম মাসটা যে আসলে মূলত একটা ইমানি চেতনার মাস। এই মাসটা কোন কোন কারণে চেতনা, আর এখানে আমাদের করণীয়টা কি, সেটা আমি বুঝাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। মারহাবা বলবেন ইনশাআল্লাহ। আর বলবেন আল্লাহু আকবার বলেন। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালাই। দেখেন তো 1 ঘন্টা হয়ে গেছে কথা বলছি, এখন না মনে হয়েছে 10 মিনিট গেছে মাত্র। এই যে ঘন্টাখানে চলে গেছে, আপনাদের চেহারা দেখে আমার একটা আইডিয়া হয়ে গেছে। আপনাদের চেহারা দেখে আমার একটা আইডিয়া হয়ে গেছে, কেমন জানেন? যে ইমাম হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে। আর এই মুহূর্তে যদি কারবালা হইতো, এ সাইর মজার মানুষ সান্দা কালেকশন কইরা ইমাম দাওয়াইয়া যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। আপনাদের এরকম লাগে কিনা বলেন? রাসূল বলেন 2টা জিনিসের বাধা দিও না, এটা আপনাদেরকে বলে দেওয়া যায়। এই 4 মৌজার মানুষের একটা মসজিদই প্রমাণ করে আপনারা একতাবদ্ধ। আর একটা কথা বলে দেওয়া যায়, জীবনে 2টা জিনিসের বাধা দিবেন না। কয়টা বলছি? একটা হলো পানি, একটা কি পানি, আর একটা হলো রাস্তা, আর একটা কি রাস্তা। কয়টা বলছি? আর কয়টা বলছি? পানির বাধা দিবেন না। আপনি হয়তো আরেকজনের পিলের গোড়ার চালের পানি আপনার দিকে গেলে সমস্যা হয়। আপনি বলছেন তোমার বাড়ির পানি আমার দিকে যেতে পারবে না। আল্লাহ কয় তুই ওই পিলের গোড়ার চালের, তুমি ওর পানি বন্ধ করছো, আর আমি স্বয়ং আসমান দিয়ে তোমার বাড়িতে পানি ভরাইতেছি। রাস্তা আছে, পানি বন্ধ করে এদের চরিত্র। যেই রাসূল সৃষ্টি না হলে পানি হতো না, আর সেই নবীর আওলাদের জন্য ইয়াজিদ পানি বন্ধ করছে। এর কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? খবরদার। কয়টা বলছি ভাই? রাস্তার বাধা দেওয়া যাবে, কারণ আপনি ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, তাই সে সঙ্গ চায়। আমি আপনি আমরাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কাউকে ছোট করে দেখবেন না। আমার ওয়ার্ডের ধাস একটা, আপনার ওয়ার্ডের ধাস একটা। আপনিও খেদমত করছেন আপনার ভাষায়, আমিও খেদমত করছি আমার ভাষায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এক একটা ফুলের এক একটা গন্ধ। বেলি ফুল গন্ধ একরকম, হাসনাহেনা আর একরকম, গোলাপ ফুল আর একরকম, জবা আর একরকম। নাম কিন্তু ফুল, গন্ধ ভিন্ন। এই জন্য নাম ধর্মীয় আলোচক, ওয়াজ স্টাইল ভিন্ন। এই জন্য আপনি সকলকে সবার আগে মানুষ হিসাবে সম্মান করতে হবে। আপনি কারো দেখে কি আপনি ঘৃণা করবো? আপনি খাটো দিকে আমি ঘৃণা করবো? ওরা দাওয়াত করে নিচ্ছে, ইমাম মুসলিম গেল, বাহ কি চমৎকার আপ্যায়ন। চোখের পলকে শত শত বায়াত হয়ে গেছে। সাথে সাথে তিনি কাগজ দিলেন, নিয়ে লেখলেন, ইয়া হোসাইন আপনি তাড়াতাড়ি আসেন, আমার ভাই এই যে এইভাবে খারাপ আমার কাছে মুরিদ হয়ে গেছে, আপনাকে পেলে তো একদম জান দিয়ে দিলে। ছোট্ট 2টা পোলা, একটার নাম মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম। 2 পোলাকে আব্বা আপনি একলা যাবেন, আমাদেরকে নিয়ে যান। 2টা ছেলেরে নিয়ে গেছে। ইমাম মুসলিম সেখানে গেল। এই যে মসজিদ না, এই মসজিদে আজান হলো, এই মসজিদে ইমাম আছে, কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে
ওই মসজিদের মধ্যে ইমাম মুসলিমকে নামাজ পড়তে দিলেন, ইমামতি করতে দিলেন। তিনি ভাবলেন, আরে শুধু বায়াতি তো হই নাই, আমার দিয়ে এই সমাজের ইমাম বানাই গেছে, ইমাম হুসাইনকে পাইলে তো মাথায় বিল্লা রাখবে, তাড়াতাড়ি আসেন না কেন? আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে কয়, কিরে এখানে নাকি ইমাম মুসলিম আইছে, আসার পর নাকি সবাই বায়াত হয়ে গেছে, আজকে রাতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করে আমি ইবনে জিয়াদ তার দেহ থেকে কল্লা ফেলে দিব। ইমাম মুসলিম বলে, আমি পরের দিন নামাজ পড়তে গেলাম ফজর, যায় দিয়ে বাহিরের মুসল্লি নাই, জোহর পড়াইতে গেলাম বারান্দার মুসল্লি নাই, আসর পড়াইতে গেলাম ভিতরে 2 কাতার নাই, মাগরিব পড়াইতে গেলাম লাস্টের 1 কাতার, এশা পড়াইতে গেলাম মানুষ নাই। রাত্রিবেলা চিন্তা করতেছে, হাই তাই তো মুরব্বীরা ঠিকই বলছিল, এদের মুখের ভাষা সুন্দর, অন্তর ভালো না, ওরা কখনো কখনো ভালো কথা বলে, আবার কখনো কখনো তারা সত্যকে গোপন করে। এখানে তো ইমাম হুসাইন আসলে নিরাপদ না। তিনি মনে মনে ভাবতেছেন যে সকালে চলে যাবেন 2 সন্তান নিয়ে, 2 সন্তান আরেক ঘরে ঘুমাচ্ছে, তিনি আরেক ঘরে ঘুমাচ্ছেন। এই দিক দিয়ে ইবনে জিয়াদ বলছে, যে কোনো মূল্যে ইমাম মুসলিমকে নিয়ে আসো। ওই তিনি ঘর থেকে বের হবে, সাথে সাথে 2টা ঘাতক ইমাম মুসলিমের গলার উপরে ছুরি ধরলেন। কি ব্যাপার, তোমরা না গত রাত্রে আমার পিছনে নামাজ পড়ছো, তোমরা আমার গানের মধ্যে তোলা করছো? ওই নেতার নির্দেশ। কার নির্দেশ? নেতার নির্দেশ। বেশি তেরিবিরি করলে একদম কিন্তু ফেলে দিব। তখন তিনি বলছেন, একটা কাজ করো, আমাকে মারো আর ধরে রাখো কিংবা বেঁধে রাখো, আমাকে একটু সময় দাও, আমি হুসাইনের কাছে যাব, গিয়ে বলবো যে আপনি আসবেন না, আমি আবার রিটার্ন চলে আসবো। এই কথা বলার পরে, না তুমি গেলে আর আসবা না। ইমাম মুসলিম বললেন, না, নবীর আওলাদেরা এক মুখে 2 কথা বলে না। এরপরে বিশ্বাস না করে মাটির মধ্যে ফেলে দিল, গলার মধ্যে ছুরিটা লাগাই দিচ্ছে। ওই মুহূর্তে ইমাম মুসলিম বললেন, একটা কাজ করো, তোমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে হয়তো মেরেই ফেলবে, তবে একটা কাজ করো, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়ে ওদেরকে বুঝাই দিয়ে গেলেন, তোদের নামাজ আমার নামাজ এক নামাজ না, তোরা মুনাফিক। তোরা কি? ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যাওয়া যাবে না। এটা বিধান হলো আল্লাহ। কথা বলে ঠিক না বেঠিক? কাফের চাইতে আরো ভয়ঙ্কর হলো মুনাফিক। শেষ ছোট্ট 2টা ছেলে মোহাম্মদ ইব্রাহিম কই, কি ব্যাপার আহলে ভাই, কি ব্যাপার? আমার বাবা প্রতিদিন নামাজ পড়ে এসে আমাদের খবর নিত, আজকে আমার আব্বা আসলো না কেন? ওই লোক বাড়িওয়ালা বলতেছে, তোমার আব্বাকে ওরা মেরে ফেলছে। আরে বাবা তো চিঠি লিখছে ইমাম হুসাইনকে আসার জন্য, আমাদেরকে তাড়াতাড়ি মদিনার রাস্তা দেখাই দেন, আমার বাপ গেলে গেছে, ইমাম হুসাইন যেন না আসে। তিনি যদি এসে যায় আর বিপদে পড়ে যায়, তাহলে আমার বাপ ছেলে আল্লাহ দরবার কি জবাব দিব? আমাদেরকে মদিনার রাস্তা দেখাই দেন। বাস সকালবেলা মদিনার রাস্তা দেখাই দিছে। পোলা পানগুলো হঠাৎ করে, ছোট মানুষ রাস্তা বলে গেছে, ছোট ভাইটা ডাক দিয়ে, ভাই আমার তো খুব তৃষ্ণা লাগছে, পায়ের মধ্যে ফসা পড়ে গেছে, একটু পানি পান করান। গেছে কূপের মধ্যে, কূপের মধ্যে এক মহিলা পানি তুলতেছে, আর মহিলা নিচে তাকাই দেখতেছে পানির মধ্যে, কূপের উপর দিক থেকে পানির মধ্যে ছায়া পড়ছে, 2টা চাঁদের টুকরার চেহারা দেখা যায়। জিজ্ঞেস করে, তোমরা কে? নাম বলে না, নাম বলে যদি মেরে ফেলে। ওরা বলতেছে, আমাকে চিনবেন না, আমরা মদিনা যাবো, আমরা হলাম মদিনাওয়ালার গোলাম, আমাদেরকে মদিনার রাস্তা দেখাই দেন। এখন তো কোনো কাফেলা পাবে না, সকালবেলা আমি দেখাই দিব, আমি যে বাড়ি থাকি তুমি এই বাড়িতে চলো। এবার বাড়িতে নিয়ে গেছে, আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ বলতেছে, ইমাম মুসলিম তো যাক পেয়ে গেছি, ওর নাকি 2টা সন্তান আছে, তাকে বের করতে হবে। তোমাদের মধ্যে কে আছে বের করতে পারবে? একজনের নাম হলো হারেস। হারেসে ডাক দেখে, আমি পারবো। কি দিবেন? অনেক স্বর্ণ মুদ্রা দিব। ও ঠিক আছে, তুমি বের করো। সারা রাত খুঁজছে, পায় নাই। মধ্যরাত্রে শেষ পর্যন্ত বাড়িতে গেছে, যাই স্ত্রীকে বলতেছে, পানিটা নিয়ে দাও, হাত মুখটা ধোয়, তেলে খাবার দাও। এবার বিছানার মধ্যে শুইলেন। শোয়ার পরেই হঠাৎ করে বলতেছে, শোনো না, আজকে তো বড় অফার পাইছি, এই এলাকা থেকে মুসলিমের 2টা ছেলে আছে, এই 2টা ছেলেকে ধরে দিতে পারলে তোমার আর বান্দিগিরি খাটতে হবে না, তোমার কাজ করে খেতে হবে না। হ্যাঁ, আমি সকাল সকাল উঠে যেতে হবে। এমনি তো মহিলার ভিতরে একটা চিপ দিছে, আর এই বাচ্চা তো 2টা আমার ঘরে আছে, পর্দা দিয়ে ঘুম পাড়ে রাখছে। হ্যাঁ, এবার হঠাৎ করে মাঝরাতে ছোট্ট বাচ্চা একটা চিৎকার দিয়ে উঠছে। এমনি হারেস বলছে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আওয়াজ কেন, বাচ্চার আওয়াজ কেন শোনা যায়? মানুষ তো আমার ঘরে ছিল না। এবার খুঁজতেছে, বাহিরে খুঁজে, ভিতরে খুঁজে, খুঁজে দেখতেছে হঠাৎ করে পর্দার পিছনে এক ভাই আর এক ভাইয়ের মুখে চাপড়া ধরিয়া
এক জড়ায়া দিরা পড়ে আছে, এইভাবে পড়ে আছে। এমনি ওই ভাইগুলার মাথার চুলের মধ্যে ধরে টান দিয়ে বের করলেন। এবার ছোট ভাই ডাক দিত, ভাই এরা কে এইভাবে চুলের মধ্যে ধরছে? আমার আম্মা তো এই আঙ্গুল দিয়ে চুলগুলো অনেক আশ্রয় দিছে, এই লোকটাকে টেনে খেসে বের করছে। বের করার পর স্ত্রী গিয়ে পায়ের মধ্যে ধরে বলছে, খবরদার, আমরা টাকা লাগবে না, আপনি তাকে মারবেন না। এবং না না মারতে হবে, নাইলে তো আমরা স্বর্ণ মুদ্রা পাবো না। এমনি একবারে কয়, আপনি যদি মারবেনই আমাদেরকে একটু সুযোগ দেন, ইমাম হুসাইনকে যাই বলে তিনি যেন না আসে। এই কথা বলার পরে কয়, না না, তোরা গেলে আসবি না, তোর বাবা যেদিকে গেছে তোদেরকে সেদিকে পাঠানোর। বেশি কথা বললে বড়টার সামনে ছোটটার গলায় গেছে ছুরিটা চালাইতো। বড়টা ডাক দিয়ে, আপনি কেমনে ভাবলেন আমার বাপ চলে গেছে, এই ছোট বেটার দায়িত্ব আমার কাছে, আর আমার সামনে আমার ভাইকে জবাই করবেন? হতে পারে না, প্রয়োজনে আমার আগে জবাই করেন। গভীর মনোযোগ। এই যতটুকু কথা মুখে বলছি, এই কথাটাই যদি সুর দিয়া বলতাম 20 মিনিট সময় চলে যেত। এই জন্য ঘটনাটা যুবকদেরকে বুঝাই গেলাম, কিশোর বয়সের ছেলেদেরকে বুঝাই দিয়া যায় আজকের আলোচনা। এই জন্য আমার যুবক ভাইয়েরা বড়টার গলায় ছুরি চালাইতে গেল। ছোটটা ডাক দিয়া কয়ে, হারেস, আমি ছোট হতে পারি, কিন্তু পায়ের রক্ত দেখলে আমি সহ্য করতে পারবো না। আমার সামনে আমার ভাইকে জবাই করা যাবে না। যদি জবাই করতে হয় দুই ভাইরে একসঙ্গে শোয়াইয়া একসঙ্গে ছুরি চালায় আমাদেরকে বিদায় করে দিবেন। এই কথা বলার পরে দুইজনকে মাটির মধ্যে শোয়ানো। এমনি দুইটা ছেলে ডাক দিয়ে, শুনো শুনো, আমাদেরকে মারবেন অসুবিধা নাই, তবে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন। দেখছেন নি, বাবাও পড়ছে 2 রাকাত নামাজ, সন্তানরাও পড়ছে 2 রাকাত নামাজ। বোঝাইয়া দিয়া গেছে এটা মুনাফিকের এরিয়া। এদের একটা আছে, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, এদের ভিতরে মুনাফিকি আছে। এরা নবীর দুশমন, কথা বলেন ঠিক কিনা? এরপরে দুইজন ডাক দিয়ে, আমার 2 ভাইরে একসঙ্গে জবাই করো। গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। নাই নাই, 2টা বাচ্চারা শেষ করে ফেলাইছে, কল্লাগুলো আলাদা করে ফেলাইছে। আর ওই দিকটাই ইমাম হুসাইন আপনজন 72 জনকে লইয়া রাস্তা দিয়ে রওনা দিয়ে দিছে। ইন্দিমেন্টাই ওই কাফেলার ভিতরে একটা মেয়ে ছিল, যে মেয়েটা হলো ইমাম মুসলিমের মেয়ে। মেয়েটা ডাক দিয়ে, দিয়া হুসাইন, আপনি আমাকে এমন ভাবে মাথার মধ্যে পানি দিয়ে দিচ্ছেন আর গরমের মধ্যে তৃষ্ণা নিবারণ করছেন, কিন্তু কেন গো এত আদর করতেছেন? ইমাম হুসাইনের চোখে হলো বেলায়েতের চোখ, তার মনের ভিতরে জাগনা দিয়া উঠছে, নাই নাই, আমার প্রতিনিধি নাই। এই দিক দিয়া ইবনে জিয়াদ একজন লোককে সিলেক্ট করেছে, তার নাম হলো হুর। হুরকে বলছে, খবরদার এই দিক জানিস না, ইমাম মুসলিমের এরিয়াতে আসলে ইমাম হুসাইন বুঝে ফেলবে, এই জন্য রাস্তাটা ঘুরাইয়া আমার দিকে নিয়ে আসবা। ওই হুরে যাইয়া ইমাম হুসাইনের রাস্তাটা অন্যদিকে ঘুরাইয়া দিয়া ইবনে জিয়াদের বরাবর চলে এসেছে। যার নির্দেশে ইমাম মুসলিমকে শেষ করে ফেলেছে, 2টা সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে শেষ করে ফেলেছে। এদের এরিয়াটা ঘুরাইয়া ইবনে জিয়াদের দিকে যখন নিয়ে গেল, ইন্দিমিন টাইমে হঠাৎ করে দেখতেছেন একটা বড় ধরনের কাফেলা সামনে আসতেছেন। যেই মাত্র কাফেলা আসতেছে, শহর মানুষ ডাক দিয়া, তো স্বামী গো, এরা আমাদেরকে ফুলের মালা দেওয়ার কথা, সেইভাবে ঘোড়া টপ টপ করে আসতেছে, মনে হয় যেন তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে। এই কথা বলার পরে হুরে জায়গা মতো আইনা হুরে ঘরের মধ্যে চলে গেছে। আর ইবনে জিয়াদ হুরকে বলতেছে, তুমি তো তাদের সঙ্গে সম্পর্ক পালো, তুমি তো তাদেরকে রাস্তা চিনাই এনেছো, তোমাকে তারা বিশ্বাস করবে। তোমার কাছে প্রথম দায়িত্ব দিলাম, তুমি ওই কাফেলার ভিতরে ঢুকে গিয়ে ইমাম হুসাইনকে তুমি শেষ করে ফেলবা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। হুরে ডাক দিয়া বলে, মনে মনে কয়, আমি কেমনে হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবো? এখন যদি আমি বলি আমি পারবো না, ইবনে জিয়াদ আমার মাইরা ফেলাবে। আর যদি আমি ওখানের মধ্যে যাই, কেমনে হুসাইনের গলায় ছুরি চালাবো? ও বন্ধু রে, ও চার মোজার বাবা, ও মৌলভীবাজারের বাবা, চাঁদনি ঘাটের বাবা, এই এলাকার সব মানুষের কাছে পায়ে ধরে বলে দিয়ে যায়, ইমাম হুসাইন নাম দিয়ে বলে, ও শহর মানুষ, পর্দার ভিতরে যাও, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া খেজুরের ডাল খাইরা মরুভূমির মানুষের মধ্যে বসাইয়া তাবু দিয়া গুইরা ওই মহিলাদেরকে পর্দার ভিতরে ঢুকাই দিছে। জীবন সন্ধি করে তারা পর্দা ছাড়ে নাই। এই জন্য মা, ও এলাকার মা,
মেহেরবানি করে পর্দা করে চলবেন। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। কারবালার শিক্ষার ভিতরে পর্দার শিক্ষা আছে না নাই? কারবালার শিক্ষার মধ্যে নামাজের শিক্ষা আছে না নাই? এই জন্য যুবক, ও বন্ধু, এবার হুর মনে মনে কই, এখন যদি বলি আমি যাব না, আমাকে ইবনে জিয়াদে মেরে ফেলবে। হাতের মধ্যে ছুরিকা লইয়া দৌড়াইয়া ইমাম হুসাইনের বরাবর যাইতেছে। শহর বানু বলে, স্বামী গো, দেখেন না যেই লোকটা আমাদেরকে রাস্তা ভুলাইয়া বিপদের মধ্যে ফেলে দিয়েছে, সেই লোকটা আবার তলোয়ার নিয়ে আপনার বরাবর আসতেছে। ইমাম হুসাইন বলে, লা তাহাজানি, তুমি কোনো টেনশন করো না, তুমি চিন্তা করো না, ঘরের মধ্যে অবস্থান করো। এবার হুর ইমাম হুসাইনের কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, ও হুসাইন, আপনি কত ভালো মনের মানুষ, আমি আপনাকে আগায় নিতে আসছি, মস্কের পানি দিয়ে মাথাটা ধুয়ে দিচ্ছেন। আমি আপনার আগায় নিতে আসছি, বারবার আপনি মেহমান সুলভ আচরণ করেছেন। আমি আপনাকে আগায় নিতে আসছি, মস্কের পানি খাওয়াইয়া আমার তৃষ্ণা নিবারণ করছেন। হ্যাঁ হুসাইন, আমাকে ইবনে জিয়াদ বলছে আমি সর্বপ্রথম আপনার বিরুদ্ধে যুদ্ধে শুরু করতাম, এরপরে তারা আপনার বিরুদ্ধে নেমে যাবে। ইমাম হুসাইন বলে, ঠিক আছে, তুমি যদি মারতে চাও মারো। ইমাম হুসাইনকে হুর ডাক দিয়ে বলে, যেই লোকটা নিজে পানি পান না কইরা, নিজে পান না কইরা আমাকে পানি পান করাই আমার তৃষ্ণা দূর করেছে, তার সঙ্গে যুদ্ধ করা যায় না, তার গলায় ছুরি চালানো যায় না। মেহেরবানি করে আগে প্রথম বলেন, আপনি আমার মাফ করছেন নি? আগে বলেন না আমার মাফ করছেন নি? আর আপনি আমার ওয়াদা দেন, আপনি আমার অনুমতি দেন, ইবনে জিয়াদের গোষ্ঠীর বিরুদ্ধে সর্বপ্রথম যুদ্ধটা আমি পরিচালনা করব। দেখবেন কারবালার শাহাদাতের তালিকার ভিতরে হুরের নাম আছে। সুবহানাল্লাহ। কারবালা যারা শহীদ হয়েছিল হুসাইনের পক্ষে, হুরের নাম আছে। এবার ইমাম হুসাইনকে মারার জন্য তারা আসতেছে। আয়েশা বলতেছে, হুসাইন, তুমি মনে করছো তোমার কাছে আমরা মুরিদ হতে পারে না? এখনো সময় আছে, আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইনে বলে, তোরা চিনোস নি আমি কে? আমি হইলাম শের খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনোস নি আমি কেডা? আমি খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। তোরা চিনোস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি। আমি হইলাম জান্নাতের যুবকের সর্দার। জীবন দিয়ে দিব, কিন্তু ইমান দিব না যারা নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, এদের সঙ্গে যারা নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করে, মুনাফিকি করে, এদের সঙ্গে জীবন দেওয়া যায়, ইমান দেওয়া যায় না। ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, আমি জানি এগুলো আপনার এলাকায় চলে না, এরপর আমি বাগাইতেছি যেভাবে ওয়াজটা বুঝাইতে পারে আমি সেটা বুঝাই দিয়ে যাই। এটা আমাদের এলাকার ভাষা। আপনার কি কষ্ট পাইতেছেন? নবীর প্রেমিকের কি মরণের ভয় পায়? এটা আমি যে একজন ব্যক্তি, আমার বিরুদ্ধে কতগুলো অভিযোগ জানেন, একবারে আকাশে বাতাসে জুলুকে বুলুকে, ওই দেশে বিদেশে পত্র পত্রিকায় নিউজে শুধুমাত্র একটার পর একটা আনটা, একটার পর একটা আনটা। আমি ভয় পাই না। কেন পাই না জানেন? আমি তো দোষ করি না। ইমাম হুসাইন কয়, ইমান দিব, ইমান দিব না, আসো প্রয়োজনে শেষ হয়ে যাব। করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি। যত প্রেমিক দেখবেন, যত আল্লাহ দেখবেন, দেখবেন শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। টাকায় পয়সায় জানে মালে একটার পর একটা বিপদ লেগে থাকে। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হতে চায় আমি তাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করবো, রোগ দিয়ে পরীক্ষা করবো, বিমার দিয়ে পরীক্ষা করবো, ভয় দিয়ে পরীক্ষা করবো। আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবো, নিয়ে পরীক্ষা করবো। এই পরীক্ষার ভিতরে যারা ধৈর্য ধারণ করে ফাইতে পারবে, তাদের জন্য আমার জান্নাত অবধারিত। এই ধৈর্য আছে না নাই? ইমাম হুসাইনের ধৈর্য ছিল কি ছিল না? ওনার গায়ের মধ্যে তীরের আঘাত কি একটা দুইটা ছিল? তীরের আঘাত, বল্লমের আঘাত, সব আঘাতে জর্জরিত করে ফেলেছে। এরপরও তিনি কি করছে জানেন? এরপরও তিনি নামাজ পড়ছে, তীর নিয়ে, সব নিয়ে নামাজ পড়ছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এই নামাজ আমরা চাই কি চাই না? একটু জবানটা খুলে চাই কি চাই না?
ইমাম হুসাইন কয় রাকাত নামাজ পড়ছে? 3 রাকাত। আমরা তো 99 জোর উঠলে আজকে জোর উঠছে মসজিদে যাইতাম না। হালকা একটু কোমর ব্যথা করে, আমার কোমর লইতারি না সে একটা। আচ্ছা ব্যথাটা কি কম না বেশি? কেউ জানো না জানো, আল্লাহ জানে কিনা। আপনি মসজিদে যাই বইয়া নামাজ করতেন না, আপনি এই রেখে কি বাস করেন, বাজার পেয়ে যেতেছেন, সব করতেছেন। তবে একান্ত না পারলে আপনি পয়সা পড়েন, কিন্তু এত সহজে ফাঁকি দিয়ে না। 100 জ্বর উঠলে গরম হয়ে থাকে, আজকাল জ্বর। রমজান মাস আসলে কি বাজি কষ্ট হইতেছে। রমজান মাস আসলে দেখবেন এতে কাছে লুক পাওয়া যায় না, টাকা দিয়ে লুক পাওয়া যায় না। 1 বছর হচ্ছে গেলাম যে বাজার, আমি চালা বছর 2 ফুট বিদেশ, ঘরে খানার কেউ নাই, মানুষ কম হই, আপনি ইচ্ছা করলে তো যাইতে পারেন। এতে কাপটা করেন না। যে ব্যক্তি এতে কাপ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। আপনি একটু মেহরবানি করে আপনি একটু এতে কাপটা করেন না। সে কি উত্তর জানেন? সে আমার গরু আছে, কি আছে বাজার, ঘাস খাওয়া লাগবো, দুধ বেচা সংসার চালা লাগবো, দুধ বেচে উঠকে আনবো। আপনারা আসেন, আমি ওর সাথে কই নিতেছি, আপনার বুঝতেছেন তো। শোনেন, আমি যে ওনারা বললাম যে আপনি এতে কাপটা করেন, এটা কি আমার লাভের জন্য বলছেন ওনার লাভের জন্য? মনে হয় খারাপ হচ্ছে, উত্তরটা দিচ্ছে না ভাই স্যার। আপনি দেখতে ভালো লাগে বুঝে যাবেনি নামান না কষ্ট দিচ্ছে আপনারা। আমি যারা বললাম এতে কাপের কথা, উনি কি বলছিল? কি আছে গরুর কি খাওয়াই দিব, কি বেশ তৈব। আচ্ছা ওনারা যে আমি বললাম যে আপনি থাকবেন এতে কাপটা গেলে ক বছর পর আবার এতে কাপটা ধরেন, আমি তার সকালে বলছি 18 রমজান বলছি এতে কাপ বসার জন্য, 19 তারিখে সে মরে গেলেন গরু যাবেন না। আমি বিবেকটাকে প্রশ্ন, আপনার বিবেকটাকে প্রশ্ন করেন, এটা যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারি কিনা? আগামী এতে কাপ আইটাইতে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে কি পারে না? আপনার গরু রাখা কি মনে করেন আমি মরে গেলে গরুটা রাখার লোক থাকতো না? গরু রাখার লোক হইব, গাছ কামড়া লোক হইব, দুধ পেশিনা লোক হইব। আপনি মারা গেলে একটা গাছ আপনার জন্য ফেলে থাকবে না, সংসারে কোনো গাছ আপনার জন্য ফেলে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কাজ ফেলে থাকবে না। আপনি মনে করছেন আরে আমার ঘরে কেউ নাই, কেমনে আমার জীবন চলবো, চলবো কিভাবে? আপনি মারা যাওয়ার আজকে দেখেন, আমার তো আসলে আমি বাস্তববাদী লোক তো, এই জন্য অনেক সময় অনেক কথা না বললে পারি না। এই দেখেন বলতে না বললে হয় না। দেখেন আপনি দেখেন, আপনি দেখেন আজকে আমি গাড়ি দিয়ে আইতেছি তো হাই রোড ব্লক, পরে দেখলাম যে হাই রোডের উপর দিক দিয়া, হাই রোডের উপর দিয়া এই যে একটা লাশ বাহিনী, এই যে গাড়িটা 4 চাক্কার গাড়িটা, এই যে কান্দ লইয়া দিতেছে, দেখলাম রাস্তা দিয়ে, মনে মনে ভাবলাম যে হাত তোমার হাত তোমার দুনিয়াদারি, দূর মাসি মৌলবাজার যাবো, দূর মাসি এখান থেকে আবার যাবো ওই সোনারো গাছ, আর তোমার যে কোনো মুহূর্তে যদি মৌলবাজার শহরে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস আছে? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে
কত দিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই বড়বা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যা মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি আল্লাহু আকবার পারি কি পারে না খারাপ মোবাইল টিপা ফজর আযান হয়েছে আসসালাতু খায়রুম মিনান ফজর আযান শুনছো আর ঘুমের ঘরে মোবাইলটা চার্জ দিয়া ঘুমায়া গেছো মসজিদে আপনি যান নাই এই ঘুমের ঘরে মরণ আসতে পারে কি পারে না আর জোরে কোনো পারে কি পারে না ঘটনা শুধুমাত্র ঘটনা নয় এটা একটা চেতনা এটা কি এই জন্য হুসাইন চলে গেছে মনে করো না কারবালার ঘটনায় হুসাইন বিলুপ্তি হয়ে গেছে না 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 এখনো ঘরে ঘরে হুসাইনের পতাকা উড়ে কি উড়ে না আর জোরে জোরে উড়ে কি উড়ে না এই জন্য আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বোনদেরকে বলবো পর্দা করে চলবেন যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে মরণের আগে আজরাইলে আসার আগে আপনি সবাই একজনের দিকে সুপর্দ হয়ে যাব জবানটা খুলে বলুন তিনি কে ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাব আমার জীবন কার জন্য আমার মরণ আমার কুরবানি আমার নামাজ এই জন্য আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন আমিন যুবক আমি আপনাদের কাছে দুইটা কথা বলবো আযান দেওয়ার জন্য আমি ভাবছিলাম যে আযানটা দিতে হবে না কারণ আমি আসল খাইলে আমরা পড়ছিলাম যে আপনারা ভুলে যান না আপনারা আমার তো আরো বেশি চালান
হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি যে আপনারা আসলে বলেন না। হ্যাঁ, এই হলো, তোমরা হলো হুসাইনি সৈনিক, কথা বলে ঠিক কিনা? যে কোনো মুহূর্তে ময়দানে ডাক দিলে কি পাওয়া যাবে? আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ। এই ঠেলাঠেলি জীবনে বহুত চলছে, আর ঠেলাঠেলি করা যাবে না। বাতিল অপশক্তি ঐক্যবদ্ধ হচ্ছে যেখানে, আমরা সুন্নিরা সবকিছু ভুলে গিয়ে একসাথে হয়ে ইনশাআল্লাহ রাজপথে লড়াই করব। সুন্নি করেন, সুন্নি মুসলমান তো এই দিকে মুসলমানের আছে, সব মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সব মুমিন ভাই ভাই, কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান সাজে যারা মুনাফিকি করবে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটা কোন ধারা? কারবালার ধারা। কোন ধারা? ওই ধারা এখন আমাদের সুযোগ পেলে শহীদ ফারুকীকে যেমনি গণবিকে জবাই করছে, তাহিরিকেও তো ব্ল্যাক লিস্টে 1 নম্বর। আমি সব তথ্য জানি, এরপর আমি লড়াই করে চলি। নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? সুন্নি। একমাত্র আমারও প্রমাণ করছে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র শান্তিপ্রিয় দল, কথা বলেন ঠিক না? কেউ আসবে কেউ যাবে, ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, এগুলো নিয়ে আমরা কোনো তাও ইন্টারেস্ট চাই। আমাদের কথা হলো যে আমরা দেশ এবং ধর্ম এই দুইটা জিনিসের যারাই কোনো প্রতিবন্ধকতা, যারা একটু কলুষিত করার চেষ্টা করবে, দেশি কিংবা বিদেশি, আমরা বরদাস্ত করবো না। নীরব না বিপ্লব? আল্লাহ কবুল করুন, আমিন করুন। জিকির জিকির এটা আনন্দ দেবে, আনন্দ দিব এই জন্য, আজানটা দিব এই জন্য, শুনেন শুনেন, আজানটা দিব এই জন্য নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? জিকির জিকির হইতো নি, আমার বাস দিতে আমার এসে আবার আসবে ইনশাআল্লাহ। এই 4 মৌজার প্রেমিক গুলো দেখা আমি প্রেমে পড়ে গেছি। আমি কৃষ্ণমন্দিরে বসলাম ইমাম সাহেব যে আল্লাহর ওয়াস্তে আপনি 9:30-এ বক্তব্য নেবেন, আর এই বেচারও এমন সালা মানে মনে করে ভুলে গেছেন বলে আমার সময় কিন্তু প্রায় আরো 20 মিনিট বাড়াই গেছি। যাই হোক, আপনারা আমাদের দোয়া করবেন, তবে আজানটা দিব। জিকির হইতো নি, এবার আজানটা হইতো নি। পৃথিবীর সেরা ডায়লগ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله